ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয়দাস উইথ ইউ। তো প্রত্যেক দিনের ন্যায় আজকের এই ক্লাসেও আমি দৈনন্দিন জীবনে বলে থাকা কিছু সেন্টেন্স তোমাদেরকে শিখিয়ে দিব। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কথাবার্তাগুলো বলে থাকি বা শুনে থাকি, এই সমস্ত সেন্টেন্সগুলোই আমাদের প্রথমত শেখা উচিত। তো আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, যাতে পরবর্তীতে আরও এইরকম ক্লাসগুলি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদের শুরুতে শেখাবো, যে এর থেকে ভালো হতো যদি বাড়িতেই থাকতাম, তো এর থেকে ভালো হতো যদি একটি শার্ট কিনতাম। তো এই কথাগুলি আমরা কখন বলে থাকি? যখন কিছু একটা করার পর আমরা আফসোস করে থাকি বা কেউ আমাদের এসে অ্যাডভাইস করে, তো এই জাতীয় কথাগুলোকে বলে থাকে। তো এর থেকে ভালো হতো যদি বাড়িতেই থাকতাম। তো এখানে এসেছি, ভেবেছিলাম অনেক মজা হবে, বাট কিছুই নেই। তো এর থেকে ভালো হতো যদি বাড়িতেই থাকতাম, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে ইট উড বি বেটার, ইট উড বি বেটার, অর্থাৎ এটাই ভালো হতো। ইট উড বি বেটার ইফ, তারপর আমরা এখানে নিয়ে আসবো সাবজেক্ট। তো এই যে সেন্টেন্সটি, এর থেকে ভালো হতো যদি বাইরেই থাকতাম, অর্থাৎ এখানে সাবজেক্ট আমি, আমার কথা বলছি। তো ইট উড বি বেটার ইফ আই, তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখানে থাকা স্টে, তো স্টে ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো স্টেইট। ইট উড বি বেটার ইফ আই স্টেইট অ্যাট হোম, এর থেকে ভালো হতো যদি বাড়িতেই থাকতাম। তো এই স্ট্রাকচারকে ফলো করে পরের সেন্টেন্সটি লক্ষ্য করো। এর থেকে ভালো হতো যদি একটি শার্ট কিনতাম। তো যেই টাকা দিয়ে ঘড়িটি কিনেছি, এর থেকে বেটার হতো, ভালো হতো যদি একটি শার্ট কিনতাম। তো এই সেন্টেন্সটাকে বলবো ইট উড বি, ইট উড বি বেটার ইফ আই, এখানে ভার্ব কেনা, তো সেকেন্ড ফর্ম নিয়ে আসবো ইফ আই বট এ শার্ট। ইট উড বি বেটার ইফ আই বট এ শার্ট, এর থেকে ভালো হতো যদি একটি শার্ট কিনতাম। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, এর থেকে ভালো হতো যদি একটি সাইকেল কিনতে। তো এখানে সাবজেক্ট তুমি, প্রথম সেন্টেন্স দুটিতে সাবজেক্ট ছিলাম আমি, এখানে তুমি, তোমাকে বলছি। তো এর থেকে ভালো হতো যদি একটি শার্ট কিন, যদি ইট উড বি বেটার ইফ ইউ বট এ বাইসাইকেল। তো এই স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় প্রচুর কথা রয়েছে আমাদের বাংলা ভাষায়। তো তোমরা চেষ্টা করবে সেই সেন্টেন্সগুলোকে যতটা বেশি সম্ভব বলার। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, লক্ষ্য করো। মজার ব্যাপার হলো যে তারা এর জন্য কোনো মূল্য নেয় না, বা আশ্চর্যের ব্যাপার হলো যে সে তার বাবাকেও মানে না। আশ্চর্যের ব্যাপার। তো এইরকম প্রচুর কথা রয়েছে। তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখব। তো মজার ব্যাপার হলো যে তারা এর জন্য কোনো মূল্য নেয় না। মজার ব্যাপার, তারা সেদিন সবাইকে খাওয়াচ্ছে, সব কিছু দিচ্ছে, বাট তার জন্য কোনো মূল্য নিচ্ছে না। এটা খুব মজার ব্যাপার। খুব মজার ব্যাপার যে কাজ করার পর পয়সা নিতে ভুলে যায়, এটা মজার ব্যাপার। এই যে সেন্টেন্সটি, মজার ব্যাপার হলো যে তারা এর জন্য মূল্য নেয় না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য ফানি থিং ইজ দ্যাট, দ্য ফানি থিং ইজ দ্যাট দে ডোন্ট টেক এনি প্রাইস
they don't take any price for this. The funny thing is that they don't take any price for this. সবচেয়ে মজার ব্যাপার হলো যে তারা এর জন্য কোনো মূল্য নেয় না, পয়সা নেয় না। তো পরের সেন্টেন্সটি, আশ্চর্যের ব্যাপার হলো যে সে তার বাবাকেও মানে না। কাউকে তো মানেই না, আশ্চর্যের ব্যাপার হলো যে ছেলেটা তার বাবাকেও মানে না। তো আগের সেন্টেন্সে বলছি মজার ব্যাপার হলো যে, বাট এই সেন্টেন্সে আশ্চর্যের ব্যাপার হলো যে। তো এই সেন্টেন্সটা আমরা শুরু করব, দ্য সারপ্রাইজিং থিং ইজ দ্যাট, অর্থাৎ এখানে দ্য ফানি থিং বলবো না আমরা, এখানে দ্য সারপ্রাইজিং থিং ইজ দ্যাট হি ডাজন্ট care for his father. আশ্চর্যের ব্যাপার হলো যে সে তার বাবাকেও মানে না। আশ্চর্যের ব্যাপার হলো যে পরীক্ষার আগের দিন পর্যন্ত সে বইপত্র স্পর্শ পর্যন্ত করে না। তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে এইরকম প্রচুর সেন্টেন্স তোমরা এবার নিজেরা তৈরি করতে পারবে আশা করি। তো এখানে লাস্ট আরও কিছু সেন্টেন্স রয়েছে, যে আজকে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম, মানে প্রায় মরেই গিয়েছিলাম। আজকে তারা মার খেতে খেতে বেঁচে গিয়েছিল, মানে খাবার সম্ভাবনা প্রচুর তৈরি হয়েছিল, খেতে খেতে বেঁচে গিয়েছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? আজকে মার মরতে মরতে বেঁচে গিয়েছিলাম, টুডে I almost died. প্রায় মরে গিয়েছিলাম বা মরতে মরতে বেঁচে গিয়েছিলাম, যে সেন্সটা আমরা ঠিক এইভাবে প্রকাশ করব, যে টুডে আই অলমোস্ট ডাইড, আজকে প্রায় মরেই গিয়েছিলাম। পরের সেন্টেন্সটি, আজকে তারা মার খেতে খেতে বেঁচে গিয়েছিল, অর্থাৎ এরকম একটা সম্ভাবনা হয়েছিল মার খেতে খেতে বেঁচে গিয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, টুডে দে ওয়ার অলমোস্ট বিটেন, আজকে তারা প্রায় মার খেতে খেতে বেঁচে গিয়েছিল। তো এই সেন্টেন্সটি আগের সেন্টেন্সের থেকে একটু আলাদা। আগের সেন্টেন্সে আজকে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম, এখানে আমি সাবজেক্ট, অর্থাৎ এখানে মরা যে ভার্বটি এখানে কারোর দ্বারা সম্পন্ন হচ্ছে না, বাট এখানে আজকে তারা মার খেতে খেতে বেঁচে গিয়েছিল, অর্থাৎ এই যে মারার ব্যাপারটা এটা অন্য কারোর দ্বারা হতো, অর্থাৎ এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, যার জন্য টুডে দে ওয়ার অলমোস্ট বিটেন এখানে ভার্বের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো, আজকে তারা প্রায় মার খেতে খেতে বেঁচে গিয়েছিল। তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, বাচ্চাদের চেঁচামেচি করার ঝোঁক থাকে, মানে যেখানে থাকে বাচ্চারা ওদের মধ্যে একটা চেঁচামেচি করার ঝোঁক, মানে যে কোনো সময় চেঁচামেচি তারা করতে পারে, তাদের মধ্যে একটা ঝোঁক থাকে, সম্ভাবনা থাকে। তো বাচ্চাদের চেঁচামেচি করার ঝোঁক থাকে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো, চিলড্রেন টেন্ড টু মেক এ নয়েজ। চিলড্রেন টেন্ড টু মেক এ নয়েজ, অর্থাৎ বাচ্চাদের চেঁচামেচি করার একটা ঝোঁক থাকে, তার খারাপ কথা বলার একটা ঝোঁক আছে, মানে বলে সে। তো হি টেন্ডস, অর্থাৎ টেন্ড ভার্বের সঙ্গে আমরা এখানে এস অ্যাড করব, হি টেন্ডস টু স্পিকিং, অর্থাৎ তার মধ্যে খারাপ কথা বলার একটা ঝোঁক রয়েছে। তো আজকের ক্লাসে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি দেখালাম। তো এই সেন্টেন্সগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব।